খেলনা বাবা, ল্যাংটা বাবা, যে উল্টা বাবা, ফেলতা বাবা, কত কিছু আরো কিছু হবে। আমিও তো কই যে কোনদিন হবে দেখবেন ফেদায় মিল্লাতি মুজাহিদে আজম আমিরের শরীয়ত রাহবারে জালিল হিসেবে কুতুবুল আলম আওলাদের রাসূল বলে আর কার নাম ঢুকে যাবে। এগুলা বাদ দেন, এগুলো সব ভণ্ডামি, এগুলো সব হলো মাজার পূজারি আর ভণ্ডামি। আমরা কি মাজার পূজা করি না? এটা কইলো কি লাগা? আমরা কি পূজা করি না? এইভাবে ইসলামের ভিতরে ভাগ করতে 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 শেষ পর্যন্ত শেষ করে ফেলাইছে। কথা বলেন ঠিক না? জিয়ারত করে কি হারাম না সুন্নাত? সুন্নাত। আমার বাপের কবর আমি জিয়ারত করুম, নানার কবর জিয়ারত করুম, দাদার কবর জিয়ারত করুম, শাহজালালের রওজা মুবারক জিয়ারত করুম, শাহপুরের রওজা জিয়ারত করুম, গোলাপ শাহ জিয়ারত করব, আমারও শাহ জিয়ারত করব, গরিবুল্লাহ শাহ জিয়ারত করব, মিসকিন শাহ জিয়ারত করব, আর শাহী মুক্তাদির জিয়ারত করব। আমাকে হারাম বলার পূজা বলার তুমি কেডা? মাজারের জিয়ারতকে পূজা বলে, আবার এখন আইছে মাজারের বাক্সের টাকা খাইতো, লজ্জাও করে না, হায়া নাই, লজ্জা নাই। মান্নত করলে গরু নিয়ে গেলে কয় মান্নত করে হারাম হারাম হারাম, ফতুয়া দিদি দিদি মোল্লার এই দিক দিয়া ফেনা আসে। আবার দেখা যায় ওই মান্নতের গরুর গোশত খাওয়ার জন্য এতিমের মতন তাকাই থাকে, লজ্জা নাই। কয় দান করা যাবে না, দান করো মাদ্রাসায় করে, এতিমখানায় করো, মাজারের মধ্যে কিসের দান, কিসের টাকা পয়সা দেওয়া যাবে না, হারাম হারাম। কয় মাজার হারাম। আবার বাক্সের টাকা নেওয়ার জন্য ষড়যন্ত্র করে। আপনাদেরকে সতর্ক থাকতে হবে। কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে। যেখানে সুযোগ পাই সেখানে হাত মারে আর কি, কিন্তু আমরা সেই সুযোগ দেব না ইনশাল্লাহ। সুন্নিরা কি এখন দুই না এক? বড় করে বলেন না, দুই না এক। যদি থমকে যান তবে শেষ, যদি রুখে দাঁড়িয়ে যান তবেই বাংলাদেশ। এই দেশ হলো শক্তের ভক্ত, নরমের জম। রুখে দাঁড়িয়ে যান, দেখবেন সামনে আসা সাহস পাবে না, কারণ ওদের ষড়যন্ত্র হলো ইবলিশের শক্তি দিয়ে করে, আর আমরা যা ব্যবহার করি এটা মদিনাওয়ালার প্রেমের শক্তি দিয়ে ব্যবহার করি। আর এরা যে মৌলবীরা যারা আছে, তারা তো মনে করেন ওয়াজের মধ্যে বসে ওই তাফসিরে ইন্ডিয়া আর তাফসিরে আমেরিকা, শুধুমাত্র সিয়ার আর ক্ষমতার লাগিয়া ডাব্লিউরা। এছাড়া কিছু নাই। আর আমরা আলা দরবার আইছি টিকিট নিবার লাগে, মহব্বতের ঠিকানা। কথা কন ঠিক না বেটি? আর কয়েকদিন আগে একদল বাইরেছে জান্নাতের টিকিট বেচছে, এখন অফার শেষ। অফার মানে নির্বাচন, কথা কন এই কথা কন না গেলে নির্বাচন, অফার শেষ। আবার যখন আইব আবার আইব বাটফার। এটা কি বাটফার? এই বাড়া এ পাগলা, ঠিক আছে। মারহাবা জোরে কন। কষ্ট দিয়েছে আপনারা? ওই সমস্ত মৌলবী যারা মুনাফিকি করে, যারা মানুষের সঙ্গে প্রতারণা করে, যারা মানুষকে ধোঁকা দেয়। আমরা যখন মুহররম আসলে শাহাদাতে কারবালার ওয়াজ করি, ইমাম হাসান হুসাইনের কথা বেশি বেশি বলি, তখন তারা বলে যে আমরা কেন তা আবেগ দেখাই, আর কি কেউ নাই? শুধু মৌলা আলী কেন? শুধু হাসান কেন? শুধু হুসাইন কেন? আর কি কেউ নাই? তাইলে আমার কাছে আসো, আইসা আমার কাছ থেকে জান্না যাও, না শিখলে শিখে যাও, না বুঝলে বুঝা যাও। আহলে বাইতের কথা এই জন্য বেশি বেশি বলি, যাদের কথা স্বয়ং বেশি বেশি বলেছেন আমার মাওলা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। আহলে বায়াতকে ভালোবাসার দাবি কার? সিদ্ধান্ত কার? তো তুমি মোল্লার জলে কেন? এর দ্বারা বোঝা যায় তুমি এজিদের ট্যাবলেট খাইছো।
হ্যাঁ কয় তো সত্যি আসলেই বলে। ওই দিনে তো দেখলাম কই এজিদ রহমাতুল্লাহ আলাইহি বলে এজিদ হেতর আব্বা লাগে, তোর নাতি হলে নাম রাখেছে এজিদ। এই কথা কই দিকে তো তাহির হুজুরের বিরুদ্ধে ফতোয়াবাজি করে, কোলাই তো পারে না বাড়িটা বন বেড়ে দীক্ষা। হ্যাঁ শৈল যে রক্ত, আমি তো কম রক্তের হওয়ার চলি না। তো সুতরাং কথা কইতে সাবধানে কথা কইও। আমরা গায়ের জোরে চলি না, আমরা প্রেমের জোরে চলি। মদিনার গোলামি আমাই দে ওই ইসলাম মাওলা, মদিনার গোলামি আমাই দে। কথা কোনটা কেন কেন? হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শুনেন কি বলতেছি। এক নম্বর হলো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কি না? এই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 14 জনের ভিতরে এক নম্বর হলো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আপনারা বলুন এই মাওলা আলীর সম্মান বাড়াইছে কে? এই যে আলী নামটা দেখতেছেন, এই আলী নামটা পৃথিবীর কেউ রাখে নাই, এই আলী নামটা রেখেছেন আমার আল্লাহ। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কে রেখেছেন? আর মা দুঃখিনী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম রাখলেন হায়দার। নাম কি? হায়দার মানে হলো শক্তিশালী। মারহাবা জোরে কোন, আরো বড় করে। এই জন্য সুন্নিরা যখন স্লোগান দেয় নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দার ইয়া আলী, সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম, যার ব্যাপারে আমার নবী আপনার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আমার নবী আপনার নবী বলেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যে আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, যে ব্যক্তি আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। এখন এর বিপরীত হলো মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যেই ব্যক্তি আমার আলীর সঙ্গে দুশমনি করলো সে যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো, আর আমি নবীর সঙ্গে যে দুশমনি করলো, শত্রুতা করলো, সে যেন আমার আল্লাহর সঙ্গে শত্রুতা করলো। তাইলে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘৃণা করা যাবে না। যাকে ঘৃণা করলে নবী পাক বেজার হয়ে যায়, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, আর আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায় লাহুম আযাবুন আলীম, তাদের জন্য হলো যন্ত্রণাদায়ক শাস্তি। এই জন্য মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করা যাবে না। আমার নবী বলে আলী, ও আলী রে, তোমার মর্যাদা আমার কাছে কেমন জানোনি? তোমার মর্যাদা আমার কাছে কেমন জানোনি? কয় কেমন? কয় মুসা নবীর কাছে তার ভাই হারুন আলাইহিস সালামের যেমন মর্যাদা, তুমি আলী আমার কাছে এমন মর্যাদাবান। এই পৃথিবীতে একটা মানুষ, একটা মাত্র সন্তান খানে কাবার চত্বরে জন্মগ্রহণ করেছেন, যার নাম হইল মাওলা আলী। এই জন্য ভাইরা আমার, মাওলা আলীকে ভালোবাসা হলো মুমিন, ঘৃণা করা হলো মুনাফিকি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকানো হলো ইবাদত। শুধুমাত্র তাই নয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন, আমার নবী যদি কোনো বিষণ্ণতায় ভুগতেন, বিষণ্ণতায় থাকতেন, মানে নবী যদি কোনো চিন্তিত থাকতেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বিষণ্ণতা দূর করে ফেলতেন। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন।